আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খ্রিস্টপুরে ভিতরে আসছিলাম, এখানে এসে আমি খুবই মর্মাহত। এখানে যে একটা রাস্তা ছিল সেটা মনে হয় জন্মলগ্ন থেকে আর সংস্কার করা হয়নি। রাস্তাটার অবস্থা দেখেন কি পরিস্থিতি, মনে হচ্ছে না যে 16 বছরের ভিতরে আর হাত দেওয়া হয়েছে। রাস্তাটার ভয়াল অবস্থা। তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি, এটা সংস্কার করার জন্য, জনগণের চলাচলের পথ দুর্গম না করে সুগম করার জন্য আরজ করতেছি। প্রায় 500 মিটারের মতো রাস্তায় যে রাস্তা করা হয়েছিল সোলিং, সেই রাস্তার অবস্থা দেখেন। এটা যে রাস্তা ছিল সেটাই বোঝাই যাচ্ছে না। রাস্তার পরিস্থিতি দেখেন, এটা কি রাস্তা? মনে হচ্ছে রাস্তা। দেখেন পরিস্থিতি। তো এখানে একজন আমাদের সম্মানিত ব্যক্তি থাকেন, ময়মনসিংহ উত্তর জেলার ছাত্রদলের সংগ্রামী সভাপতি নুরুজ্জামান সোহেল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনার বাড়ির আশেপাশের যে রাস্তাটার যে পরিস্থিতি, এটা অচিরেই কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করে এটার সংস্কারের ব্যবস্থা করুন। জনগণের পথ দুর্গম থেকে সুগম করুন, সহজলভ্য করুন। আপনার বাড়ির আশেপাশে এই অবস্থা, তো আপনি এটার উদ্যোগ নেবেন। আশা করি আপনি যদি উদ্যোগ নেন তাহলে এই রাস্তাটি অবশ্যই সংস্কার হবে। কারণ ছাত্রই শক্তি, ছাত্রই বল। তো নুরুজ্জামান সোহেল ভাইকে আবারও বলতেছি, আপনার বাড়ির সামনের যে রাস্তাটি, এটি সংস্কার করার জন্য কর্তৃপক্ষকে অবহিত করুন। এই যে নুরুজ্জামান সোহেল ভাইয়ের বাড়ি, আর ওনার বাড়ির সামনে এ হচ্ছে রাস্তা। তো উনি ব্যস্ততার কারণে হয়তোবা দেখেও দেখতেছেন না। তো আমি আশা করব এই ভিডিওটি আপনি দেখার পরে এটার বিষয়ে উদ্যোগ নেবেন। দেখেন পরিস্থিতি, এটা কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনি অনুরোধ করলে অবশ্যই কাজ হবে। তো আশা করব নুরুজ্জামান ভাই সোহেল ভাইকে আপনি অচিরে এটার ব্যবস্থা করবেন, কর্তৃপক্ষকে জানাবেন, কর্তৃপক্ষ সংস্কারের ব্যবস্থা করুক। আমরা নতুন চাচ্ছি না, সংস্কার করুক, চলার উপযোগী করে দিক। কলেজের পাশেই রাস্তাটি। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।